আরে ফুদা চুলার একটু লেপ মো ফাইটা চুলার অবস্থা কি মাটিও তো নিয়ে আইলাম না পানি নিয়ে টাকার জ্বালা বড় গজালা জ্বালা সহে না পরানে কি হলো খরগোশ দুটা নিয়ে আইলাম খরগোশ দুটা নিয়ে লাগে দিতে রইছে আগেটি তো মহিলা নাকি পুরুষ লাগে নাইলে পুরুষও নিয়ে আইলাম দুইটা এতদিন তো এটা করলো না এখন তাহলে আস্তে আস্তে কালা পাড়ার বুদ্ধি মাথায় ঢুকতাছে এই জন্যই তো বুঝো না কিসেরে এই যে তুমি হইলো মহিলা আমি হইলাম পুরুষ তুমি আমার বউ আমি ছাড়া তোমার বাচ্চা হবে না তুমি ছাড়া আমার বাচ্চা হবে না নাইলে খরগোশ একটা মহিলা পুরুষ দুটা নিয়ে আইলাম মনে কর দুজনকে বিয়া দিলেই বাচ্চা হয়ে যাবো সুনামি আর বউ বিদেশে ব্যাপারে তো টেহা দিছিলা এটা হাড়ি কবে আনবা হেটে এত দিতে আছে না কে দিব না কে আর ওর তো দিব না কে সুনামি আর কি বাপের টাকা না দুলাভাইয়ের টাকা টাকা দিব না ওর বউয়ের হলে মানজা মুনজা ভাঙ্গা চেহারা নাই ডগ বিদেশ পাঠালে কি বিদেশ যাব আরে খাচ্চুনি মেডিকেলে ঠিক সাল কিন্তু খাড়া খুড়া তো চেহারায় টিকে নাই এখন দোষটা কি আমরা বার কি করবো খাটা খুটা চেহারায় টিকে নেই ওর বউ তো দুর্বল ওর বউ বিদেশ যায় কি করবো হেডা কর নিজের বাড়তি পর্যন্ত বাইরে খাবার পায় না এখন আবার কি করবা কও কালকে আপনি হয় চাল টাকা দিলাম আমাকে বিষম নারাই হ্যাঁ আপনার কাছে টেনিছি তাই কি হইছে আর আমি কি পলাই গেছি কে ওরে এক ঠ্যাঙ্গের মধ্যে পাড়া দিয়ে আর এক ঠ্যাং দইরা টান দে ফাইলা বাসকে টেহানা দিলে তো টেহানি আছে আমার কত হইলো আমার সে তোমার গেলি ভালো হবো কারণ তুমি হলো মহিলা মানুষ তুমি নারাই করে হাবা আমার নাকি নারাই করবে আমার ফায়ারে উড়ে ওই বানর টেহা কি আমি দিছি বানর না তুই দিছস আমি ব্যাংকে থেকে টেহা তুলবো না আমার গাড়ে দইরা নিয়ে গেছিলি এখন তুই গাড়ে ধরে যা টেহা নিয়ে আবি নালে খবর আছে গাড়ি ধরে আর গেড়ের মধ্যে দইরা আজকে টেহা নিয়ে আবো নাহলে আর বউ নিয়ে পড়বো ওর বউ নাকি করবা ওর বউ নিয়ে কি বানর তুই সংসার ওই বানর খালি তোর মাইক গাবাইছের মধ্যে এত লুককে আরে ওই শালিয়ে বিদেশ যাহালো না কে আমার টেহাটি বাইর গেল কে ও বিদেশ যাইবার পারক বা না পারক এটা আমাকে দেখার দরকার নাই বুঝা নাই আমার আমি যেটা কই হেডা হুনো আমি টেহা দিছি আমার টেহা যায় নিয়ে আয় পড়বা আমার কোনো এত কথা দরকার নাই আজকে দিনের মধ্যে 1 ঘন্টার মধ্যে টেহা দেন লাগবো আর টেহা না নিয়ে যদি বাইতে হও তোমার খবর আছে আমি একটা কাম করি সোনামি আর বউরে আমার বাইতেই না দরকার পড়ে টেহা না দেহারে আমি ডাক দিয়ে কামলা বেচে তারপর টেহা নিব ও ডাক দিয়া কামলা বেচাবা কেমনে টেহা আনবা তা আমি জানি না আজকে দিনের মধ্যে আমার বাইতে টেহা হবে আমি এটাই জানি যাও আচ্ছা ঠিক আছে গেতাছি তাড়াতাড়ি যাও গেতাছি যে খরগোশ করে দেইকা রাখো খরগোশ দেইকা রাখ মনে খরগোশের চিন্তা তোমার করন লাগবে তোমার চিন্তা তুমি করো যাও আচ্ছা যে বরবো গেলে জামাই দুটো দাও হাইরে বানর আমি চিনি না কোনটা কেমনে দেওয়ার লাগে তুমি আয়া দিও এগুলো লাভ আছে ব্যাগ নিয়ে বললাম দাদা শেষ কি শোনা মিয়া ও ভাই ব্যাগ নিয়ে ওকে ব্যাগ নিয়ে আমরা ভাই দালার মধ্যে ব্যাগ খেয়ে লাভ কি বউ তো যা হলো না বিদেশ বোঝা হলো না বেশ ভালো কথা আমারটা হেঁটে দাও ভাই টিআইডি তো দিমা এখন আর পুরা তো বিপদে পড়ে গেলাম গাবি গো আমি বিপদ বুঝি না তোমার বউ বিদেশ যা হারে নাই আমার টাকা তুমি দিয়ে দিবে আমার টাকা আমার দরকার হালে রে বারে গেলাম যে এই জোয়া লগর মাথায় নিয়ে যায় শালি মেডিকেলে ঠিকছে কিন্তু ফিডে ঠিকলো না বুঝছেন কি ও তোমার বউ মেডিকেলে ঠিকছে ফিডে ঠিকে নাই কোন হানি ফিডে ঠিকে নাই হ্যাঁ কোন হানি ফিডে মনে করতে যে কামে দিব সেই কাম করে আমার মানে খাবে খাড়া ও হবে খাড়া এই কারণে তোমার বউ ডিম খাইছে টাকা ভালো ভাই ভাই এত দেন লাগবই টাকা হান দিবে আর তুমি নগে নিয়ে করে নিয়ে ঘুরতাছি না আল্লাহ হুম মন্দির কোন গাজানি বউ বিদেশ পাড়ায় হ্যাঁ তুই গেলে তো টাকা হবে না দেখা বউরে বিদেশ পাড়াবার দিবি তাই না মাইকা মানুষ দেখা হুম মন্দির কোন গাজানি আরে ভাই ব্যাগের কাছে থেকে তুই হারিয়েছি এত তো ব্যাগ কুত্তালার খাবো না তুমি 20,000 টাকা নিয়ে বড় ঘরে বাড়ি ঘরে বাইকে হালাবা তোর বউরে বিদেশ পাঠাবার বাদ দে তোর কাম দে তোর আমি কি টাঙ্গাল নিয়ে আলাম ওরা তো না ওরে খাড়া করে তুই তাও দেখবে যে ভিক্ষা ও বিদেশের যে কমাবো না তাকে দেখাই দেবো ভাই সেটা ভাই তুমি টিয়া বাবা তুমি কত কিছু করবা ভিক্ষা করবার করবা কত কিছু করবো চুরি ডাহাতি করবার করবা আমার বাচ্চা 6 মাস কাম করবো নি টিয়া শোধ যাবো নি তোর বউ পাঠাই দিবি টিয়া দিন না আধারে 2 দিনের মধ্যে তোর বউরে টিয়া বাইরে তো টিয়া বাই দিকে ফালাছরে কথা কয় না ফালাছরে কম না তোমার দুলা ভাই কম নি তাই না আমি কানে ঘুরি গা আমি যদি পাইতাম তাহলে আমি ওনে এই কইতাম তোমার বউরে বাইতে পাঠাই দেব 6 মাস কাম করে টিয়া শুতে বলি তুই তাই কইতে তোর টিয়া বাইতে এত বড় বড় কথা কিনি গাই লাম্বা লাম্বা তোর কথা কিনি গা হ্যাঁ টাকা দিয়ে দিবি দিবনি জান মুন্ডাইস আল্লাহ রাতে হ্যাঁ বাবা মনে করে বাড়ি ঘর হুতা বানিয়ে দাও শুরু করছে শালিরও দোষ আছে শালির কি তে দূর ছিল তো বিদেশ যাবার নিকে শালির বিদেশ যাবার খাবা তো চাল এখন শালি তুই মেডিকেলে টিকলি তুই ফিরে টিকলি না হাবে খানা 1.5 ফুট শালি জানি কোন ঘাট আমি চিনতেই বাসি না কি যে মরার বিদেশ যাইতে লইলাম 5 লাখ টাকা দান কইরা সুদে করতে জানলাম এইটা কেমনে দিমু আমি টেনশনেই বাঁচতাছি না গো আর আমার মরণ ছাড়া কোনো উপায় নাই মরণ কেউডেন আরে ভাই আমি বিদেশ যাওয়ার আগে টাকা তো সালাম জমা বুঝছে হ্যাঁ এইটা মার গেছে আর সুদে আসলে কর জানছে কেমনে দিমু
ও অন্য খেলে গেছে গা বাতারের কথা মনে পড়ছে তাই না আপনার বাতার আমার কাছ থেকে টিয়া আনছে 1.5 লাখ টাকা জানুন না আপনি হ্যাঁ হ্যাঁ জানি তো কিন্তু আমার নাম শুনছে আমরা কোনো ভাই দেখি নাই আপনি কি হে রাজু ভাই আমি হই রাজু ভাই বুঝেন নাই আমার চিনেন নাই তো লাগে না ভাই আমি নাম শুনছি কিন্তু আমরা দেখি নাই ভাই আচ্ছা, আমি টাকা নাই তাইলে বড় করে টাকা এই তো বুঝছেন এটা কথা কই আপনি রে আপনি হইলো মানুষ এবা আপনি যে বিদেশ আপনি যে মেডিকেলের রিপোর্ট শুনলাম ভালো আপনি এই যে ফিটনেসে যে টিকলেন না বিদেশ গেলে মূর্তি নাগে মানজার হুক নাগে বড় বড় বিদেশ যায় টেহা কামাবো আর আমরা সিলিম মানজা নিয়ে বিদেশ যাবো টেহা মার যাবো নাকি টেহা ঘরে আবো এত কথা শুনাইন না ভাই আমি তো মনে করছি যে সুন্দর চেহারা দেখলে না লয়া যাবে পাস করে দিব ও পাস করে দেব কাপড় খুলেন আরে কি ব্যাগ যদি একারে বেলাস না ছায়া মায়া খুইলা ভিড়তে যদি কিছু থেকে হিঙ্গা খুইলা দেব টেহার জ্বালা বড় জ্বালা গো ভাই বুঝছাকি বলেন রাজু ভাই হ্যাঁ। আমনে বাড়ি আমনে টাকা আমি দিয়ে দেব আর আমার কাপড় চোপড় খুললেন না তুমি যদি ডাইরেক্ট কথা আমার বেতে যে বউ এই 8 দিন সংসার করবা তারপরেও সম্ভব না এইটা আনছিলাম হসুর বাড়ি থেকে হসুরে খাওয়া দইনা ভাই জানা আপনি করতেছে যদি বললে আমার লগে সংসার করা কাপড় তোমার খুলেছে কোন আলাপ নাই খুলো ভাই কেমন দিতেছেন কে ব্যবস্থা করমু কে ভাই আমার বউ আমরা ব্যবস্থা করবেন কে বাবা তোর লোক কি খুন আরে ভাই নেনটা ও আরে ভাই আপনি টেকার জ্বালা বড় জ্বালা রে আমরা পারছি রাজু ভাই কে বাবা কে তো নিবেনি আরে আমি এই পাও ধরাটা যদি ওই এয়ারপোর্টে কাস্টম অফিসে যে পাও ধরতেন তাহলে মন প্লেনটাই উঠে মোটামুটি দাদু, যায় এটা 6 মাস কথা ডিউটি করে হাঁটতেন এটা কথা কই কোন আমনে আপনি আমার লাগে দরকার 15 দিন সংসার করে যান তাও 50,000 টাকা মার দেব অনেক ওই শালি তো আমাকে 15 দিন সংসার করব শালি আমি কি করব আমি তো কিসের পাতার শালি তুই বিদা যাবা নিয়ে খেলা দিছিস বিদা যাবি? শালি তুই বিদা যাবা নিয়ে বিগার ধরে গেছিস কি এখন তো বিদা যাওয়া হইলো এই গুগুরুনি। 5 লাখ টাকা নাই আমি কি বুঝছি যে আমি ঠিক মনে আমার বান্ধবী হে 2 লাখ টাকা কামাই করে আমার কপাল তো পুরো কপাল আমি তো বুঝি নাই শালির কথা হন যা ওই দুইটা আর মুরগে তুই পাহাড়ের মাথায় উঠে তো হাত বানিয়ে গেছে দিলি তোর তো সাহস কম না খাচ্ছ নিদানি কর তোর বান্ধবী যা 2 লাখ টাকা মাসে কামাই করতেছে তুই 2 টাকা কামাই করবি না শালা গাট্টু জানি কোনকার কুট্টু জানি কোনকার আর অপমান কইরো না আমি তো মনে করছি যে টাকা কামাই করতে পারবো লোভে পাপ হইছে পাপে মৃত্যু হইছে এই যে বাবু এই গুগুরালি ভাই আমরা বাবু কি ঠিয়াড়া দেখবো না এই নাটক সিনেমা দেখবো ভাই যে দালালে বেঁধে দিই কাপড় ধরে ব্যক্তি ফেরত নিয়ে এই তোর কাভারের গোষ্ঠী মারে হালার বহালা কোনে গান ওই আমার টাকা দিবি কিন্তু তাই কা তুই ওই 1.5 লাখ টাকা ওই তুই কি বাসা বান্ধাছিলি কইছিস না আমার বস যাবো প্রথম মাসের 15 দিনে যে বেতনটা দিব যাওয়ার আগে অফিসে একটা মেডিকেল হবো ভিতরে যে একটা মেডিকেল অফিসের রুমে যাবো একবারে বসের আর রূপ চেহারা দেখে নগদ একটা পেমেন্ট মারবো সেই পেমেন্টটা আমার দিবে এটা কথা আসল কি হ্যাঁ এই তো কথা স্যার তাহলে পেমেন্ট দিবে আরে আমারে আনতে হে পেমেন্ট হইলো না তো কুপুর না কোন ধারা ওই হালার 1.5 লাখ টাকা জানিস তুই তোর ঘরে তো কোনো মাল সামান না যাবে নিয়ে যাবো এই মাল তো এটা ছাড়া কোনো মালই দেই না রাজু ভাই নামেন শুনেন আরেকটা চান্স আছে দেখি মেকআপ সেকআপ করে যদি যাইতে পারি কিন্তু সুন্দর চেহারা দেখে দেয় নি একটু খালি তুই নিগা তুই বিদা যাবা নিয়ে খেবা তোর আমার আমার মাঝে কাছে টিয়া পয়সা আমার যদি যাইতে পারতাম তো আমি তো টাকা কামাই করে দিতাম যাইতে পারতাম বাড়িতে বইয়া ওই তো আমি টিয়ার মধ্যে পেশাব করতাম তুই বিদা যাবা নিয়ে শোনাটা কথা কই আমার সামনে মুলা পাম দিও না তোর বউ যে তুমি এক টাকা দিবে এখন মুখে খারাপ কথা কর নাকি ভাই রাগ করেন না তোর বউ একবারে দৌলতে গাড়িতে দেখা মাস গেলে 50 লাখ কইরা পাবি রাজু ভাই শুনেন টাকা দিছেন দেখে কি আপনি কিন্তু সব কিনে নেন না আমার গতে হার জ্বালা বড় জ্বালা বুঝছেন কি টেহা কামানের যে একটা পুরানি দাঁত তো খান নাই আমার কি এরকম মনে হয় আপনারে দেখ টিয়া নিয়ে তোর ভাতারে কি কো হার শোনা মিয়া এই যে পিতা সাপ 3 দিন টাইম দিয়ে গেলাম রাজু ভাই যদি এই তো 1.5 লাখ টাকা যদি আপনি না দেন তুই যদি না দেস বুঝছ কি আপনি যদি না দেন তাহলে যেটা ফাইদা কিডনি রে মুরে একটা নিয়ে খাওয়ামু কুত্তারে আর একটা দিয়ে আঙ্গ গেদা ফুটবল খেলবো মন থাকবো কি আমি ঘুমা মনে কার লইয়া যাইলে আরে বাতা কোনা দে হলে 5 লাখ এক বাতারে বুকলে যাবাই তুমি চিন্তা রাজু করো না ভাই আপনার দ্বারা কিন্তু আমি এগুলো আশা করি নাই এই যে বাবা খাইছে হাই রে এই বডি এই চেহারা এই শরীর গতর হে টিকলো না কোন কারণে আমি বুঝলাম না টিকে নাই কি এদিকে হাসা কথা না করছে মাইবা দেখেন না রাজা রে আমি খারান বাদি তুই ও তুই না ইয়ে
এতে তিনাতে নিয়ে সমস্যা ভাই মানে তিনাদের যদি আরো আদাত বেশি হইতো তাহলে মনে হয় চলতো এই আদাতের নিয়ে মনে হয় নেই খাড়েঙ্গা সলি আরে এই তিনাত বউ তুই যে এই রিক্স না বিদেশটা পাঠাবার ছিল ওই বিদেশের যে ফোরম্যান তাগরে যে ভুটগু না পরে এই ভুটের সোনা খাড়া করবো রাজু ভাই হ্যাঁ এই এই নামে চুপ থাকেন শুনেন এই এলাকা দিয়ে হুমতাছি যে তোর বই আপেল খাড়া নিগা তোমার খাই নাই ধরা খাই নাই ধরা খাইছে বলে এই যে পুরার হুক কাবার চিকন দেইকে ওরে ভাই কি তুই কি করলি এই যে 3 দিন কেহার জ্বালা বড় জ্বালা রে ব্যবস্থা করবো কিন্তু যাই দর্শন মামলা হইতে পারে মন রাখিস মন্দিরপুর কাছে থেকে টেহান দিনা মনে করে ইজ্জত নেই টাকা নেই শুনেছে শালি যদি মানে শালি তোর এরকম বারে বারে কইছি যে তার বিদা জানা না তার বিদা শালি জানি শালি খালি মাগো নিলে ওরে বাবা ওরে মাগো গে আই 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 কাজা কোনদা এই যে ঘাট দা ধরে তোর বাবার বাড়ি নিয়ে হ্যাঁ ও ঘর বলে হাত কিছে নিকে বাবার বাড়ি দাম করলে কি বাবার বাড়ি থেকে গাছ কাটবার নিকে টেহা দে আনছি বেকের কাছে দিকে তোর বাবার বাড়ি থেকে টেহা নে তারপর তো বেকের রেন্ট এখন কামাই করতে দাম তো তুমি খাইতা কামাই করো দুলা ভাই তোমার দুলা ভাই বলে তুমি কইলে এবার না করো না দুলা ভাই 50,000 টাকা কিন্তু আমার দেওয়াই লাগবো আমার কিছু না হলে 10-12 দিনের মধ্যে আমার ভিসা বাড়াইতে পারে হ্যাঁ দুলা ভাই তোমার একটা মাত্র শাড়ি তুমি আমার কথাটা রাখো দুলা ভাই তোমার কাছে ছাড়া আমার আর কারো চাওয়ার জায়গা নাই আচ্ছা, সত্যি কথা দিবা আচ্ছা তুমি টাকাটা দিলে আমি বিদেশে যাইতে পারি দুলা ভাই আচ্ছা দুলা ভাই রাখি এর খাবলাটা দর্শলে দুলাবের গালের মধ্যে আরে বুঝো না কি লাগা দুলা ভাই 50,000 টাকা দিতে রাজি হইছে এই খাচ্ছুনি দুলাবের টেহা দিবার আছে ওবারের ঘটনা জানা সোনার বড় ঘটনা জানা সোনার বকি বাড়ি গেছে নাকি কার লগে সোনার বড় ধরা খাইয়া এমন বিদেশ থেকে এই হাই কার লগে ধরা বললো হ্যাঁ কালকে ধরা পড়ে না আর বলে ডিসপ্লে নষ্ট হয়ে জন্য ব্যাকআপ করে দিছে সোনাবি আর বই ডিসপ্লে নষ্ট তাই তো শুনলাম ডিসপ্লে চেঞ্জ করানি তো ডিসপ্লে চেঞ্জ করে না আর তোর শরীর লইলেও অসুখ বুঝবো না তুই যে বিদেশ যাবার চাইতাছ ওই জীবনে টেহার জ্বালা কি বুঝছ আমি বুঝি এই কাম কইরা এই মারি খাইরা মনে করে যে কামলা দে গড্ডা দিছি তুই কে আমার গড্ডা বেচা মাটি গাড়ি তো জীবনটা সেই দিলা তার উপরে তো কিছু করতে পারলাম না হ্যাঁ তুই টেহিন ক্যামেরাটা ছোট পাই করছ দুলাবাইরে ফোনটা গপত করে সুমা খায় 20,000 চাইলি গেছিলাম না 50,000 কালকে নানার কাছে বলে ভিডিও কলে কি কইছ তার কি দেখাইছ হে নানা কইতাছে 30,000 টাইম নিয়ে যা তারপর লিগে আমি কি বেজালো করব এই বাবা নানা কি দেখাইছি আমি হ্যাঁ কি দেখাইছি তোর নানা তুই কি দেখাইছ আমারে তো ফোনে কইলো এই বানর নানারে কি দেখাইছি নানারে ওই যে বিদেশ যাওয়ার লাগে পোশাকগুলো যে কিনছিলাম ওই যে ছোট গেঞ্জের হাফ প্যান্ট এটা বলে নানারে দেখাইছি এই হেজন্য তো নানার মাথা দিবি রইছে আমি বাথরুম সাফ কই দেই না তোরে এই কাপড় সবার কিনা দে আমি একটা দিন কই যে অন্য পয়রা আমারে দেখা তুই আমারে দেখাস না ওই বানর নানারে দেখাবো না কি করব নানারে দেখাইছি নানা তো টাকা দিব তুই কি টাকা দিবি কালকে নানার কাছে আমি ফোনে কইলাম যে আমার বিকাশে 2000 টাকা দেন আমারও তো দিল না তোরে দিবা রাজি হইছে কে তোরে কি লেগে দিব হ্যাঁ? তোর কি আছে যে তোরে দেই কেটে ও খাচ্ছনি তো সবই আছে হেজনে দিবা জীবনে টেহার তালা আমি বুঝছি এই করবি না কুত্তা জীবনে টেহার তালা আমি বুঝছি আমার দাদা তার দাদির অপারেশন করে আনলা দাদি মারা গেল এই বাচ্চা আমাদের আমি টেহার তালা বুঝি না এই বানর তোর দাদি যখন বাচ্চা হইছিল তখন কি জন্ম নিছিলি আমার বাবা তোর বিদেশ জানাবো না আমি কামলা দিয়া খিলে আর চুরি করে খিলে তুই বাচ্চা থাক বাড়ির বউ বাচ্চা থাক তোর আমি বাচ্চাই রাখবো আমি থাকবো না বাইতে আমি বিদেশ যাবো মেডিকেল রিপোর্টে সমস্যা আছে তোমার মেডিকেল রিপোর্টে কোনো সমস্যা নাই আগে একবার করছি না আরে আমার সুনামি এই যে মার খেয়ে সহ্য করে রয়েছে আমি যদি আমার মার খাই আমি সহ্য করে হাম না তুমি নাই গেলা যাইতাম না দেখো স্বামীর একটা কথা হলো জীবনে তো স্বামীর কোনো কথাই হলো না একটা কথা হই না স্বামীর আদর্শটা মাইনে চলো আমি আবার ভাবলাম দালাল কালকে ফোন দিছিল কইছিল যে জিন্সের প্যান্ট গেঞ্জি মেঞ্জি পয়রা আমার লগে দেখা কইরা যাও আজকে আমি যাবো দেখা করবার তুমি গেঞ্জি পরে যখন বাড়ির বাইরে থাকতো তখন তো আমার লাশ ঘরে তুই তোমার আহ্লাদ লাগতো কে লাশ করে তো বুকিং লাগা তুমি ওই পোশাক পরে বিদেশ যাবার আমি দেশে পালালে থাকবো আমি কি শুনলাম আর নাগাল তাও ঠিক কইছো তোমার তো বললাম মাটি দিয়ে তুই আমি বিদেশ যাইতাম এই কামটা মনে বয়া তো জামাই সারা হইতা যাই দালালের কাছে যাই টাকা কয়টা উড়ে দেই আর কয়টা পাসপোর্ট আপনারা বাতিল কইরা দেন যাবো নাও পাকুলি বিদেশ যাবে বিদেশ গেলে টাকা কামাই করা আর তাও আমি জানি কিন্তু ওটা হারাবার দরকার তোর নিকে আমার মান সম্মান শেষ আমার টেহার দলা আর পাগল হয়ে গেছে না তুমি আমার পাগল হই না মিয়া তোমার বউ যেই কাম করতে পারবে না ওই কাম তুমি দিছো কে করতে আসলে বাবু কি করবো আমনে নাগাল যদি একটা বউ থাকতো দিলে আমনে তো
টিকতেন বিদেশে যাতেন এই শালি হইলে হাফে খাটা টিকলো না এখন আমার টেয়া গোনাই দেখ ভাই ওই তো না ওই ঘরে ওইসে পোলার নাম রাখছে তার সোনা তোলা তোমার বড়ছে মানজা ভাঙা গোবর তুলতে তুলতে হয়ে যাব বিদেশ আমার বাড়িতে একটা গরু নেই একটা ছাগল নাই আমার বউ মানজা গেছে গোবর তুলতে দিতে তাই নিশ্চয় তোমার বউ দূরসার জায়গায় বিয়ে হয়েছিল মায়ের খাইতে খাইতে মানজা ভাঙা গেছে এই ভাবি শুনেন আপনারা তো দলে কি লাগি আপনারা এত কথা কওয়া কি লাগি হ্যাঁ আপনার কাম আপনি করেন যাই যান আমার কাম আমি করতে যাইতাছি আপা আমার ননদরা দেখছেন এই যে বিদেশ গেছে 10 বছর হয়ে গেছে আই আবার 12টা বিয়েও করছে তা কেউ জানেই না মানজা ঠিকই আছে ও বাবা বাবা এক ডজন বিয়ে করা হয়ে গেছে 10-12 বছর বিদেশ থেকে 10-12টা বিয়ে করতে তারপর তো সব ঠিক আছে আবার জিগায় মেশিন পাতি সব কিছু ঠিক আছে তেল তেলা একদম আর তোমার বউ দেখো খালি ফুমাটাই সুন্দর দেখছো কুটনা করে নেন কেমনে কথা কয় খালি ঘুরাইয়া ঘুরাইয়া এখন হুন শালি বিদেশ যাও না তোর দিউ ছিল আরে তো এসো ছিল বিদেশ যাওয়ার তুমি নিকে কিন্তু কম না টাহা পাঠালে কিন্তু তুমি একদম বাইঙ্গসিরা বয়ে বয়ে খাইতা এই তুই তো পাটে পাড়াবার বাস না যে কইছ না তো গাই কিনা নাম তুই নাই আগে দোনানো এটা না না যদি পাঠাইতাম তখন তো খাইতা বউ বিদেশ পাঠান বাদ দিয়া বাগি দেও তাও কয়টা টাকা পয়সা পাইবা বাকি যেমন শালির ওর বাপের বাড়িতে তুই আমার টাকা পয়সা যদি ওর বাপে না দিব এ পর্যন্ত আর মুই নাই কি বলি বাপের বাড়িতে যদি না যাইতে পারে তাহলে সুনামি আগে বাড়িতে পাড়া দাও কয়টা কাপড় চোপড় দিয়া দেব না সুনামি আর হইছে বউ এ ভাবি শুনেন আমরা বড় দেখে আমরা গায়াত দিলাম না বুঝছেন মাইলা আমরা মাইরা এখন সোজা মানে শালিতে এইটার দিকে শালি বিদেশ যা হারে নাই বুঝছেন কি এই যে সাফা বেশি যে চাপা বেশি এই যে খায় কম চিল্লাই বেশি এই হলো সমস্যা এই ভিডিও শুধু বাতারের কথা শুনি না সারা দিন পাড়ায় পাড়ায় দৌড়ায় দেখো এই বেডি জানি কথা কইতে ব্যক্তি লাখিনী কথা কইতে শালা শালি জানি না তুই তো কথা কস ব্যাক ডেট ফেল কথা কস আমি ডেট ফেল না ওর হেরে হাঙ্গা করে আমু যাই এই হাঙ্গা করে মোরে হাঙ্গা কইবার শালার খাতুনি ওরে যদি বিদেশ পড়ে দাম তা 2 টাকা কামাই করে দাম আর তোর নাগাল ডেট ফেল মহিলা বিয়া করে বিদেশ পাড়াবার পারলাম না আর টাকা গোনা মার নু যাই টাকা নিয়ে হ্যাঁ মাথাটা গরম হয়ে গেছে গামতাও আমার এই জি পাছাড়ে আন্ডা পাছাড়ে রিকশা চালানো রে ব্যাগটি একটা করে আমি টিয়া দিছি বুঝছো কি ও যদি এটা না দেয় দরকার বললে আমার বাচ্চা বিষ খামার মস্কা তুই বললি টিহাটা কি করবে তাহলে টিহা দিকে যাস আই যে পরিষেবার পয়সা তুমি এই পরিষেবার পয়সার কথা শুনলি গলা মনে করে মাথা ঠাস করো তুমি নিজেই মেরে দাও তার ভিতরে বুঝছাও কি টেহা যে কি জ্বালা এই জ্বালাটা আমার শরীরে জুড়ে গেছে গা বুঝছাও কি আমি টাকা নিব তো নেবই আর বড়ে নিয়ে আমু কি মনে করছো তুমি আইরে দেখছিস কি কইতাছ আমার যে টেহার মাথাটা একটু ঠান্ডা কর আমি টিহার ব্যবস্থা করতেছি আর তুই যাইতেছিস টেহার ব্যবস্থা করবা তোমার তো টেহার ব্যবস্থা কখন করবা নগদ দরকার আমার টেহা না দিলে আমার মাইরা যাও দরকার বই নিয়ে আমু আও নু দেহি নু আই আই কা দামান এই তে ভালা ঠান্ডা কর কথা ঠান্ডা কর মাপের কাম বাজে নেই আজকে ওরে নে মুল দাঁড়ি এই বলে করছ আমি টাকা জ্বালাই বেশি দাম না বেশি না তুই আর টাকা জ্বালা তোরে দেখ কিছু কইলা কইলা নিয়ে যাম কাটে হাতে মুই থামেন কইছি তো টাকা দিয়া দিমু আমনে আরে বাবে আমি তো খালি কই যে টাকা দিমু দিমু এদিন না ওদিন না না দেওয়ার পার না ভাই তুমি 20000 টাকা বাবা তোমার টাকা তো দিমু এই টাকার ব্যবস্থাই তো ব্যাংকে গেতাছি হোটেল বাড়ি গেতাছি খালি রে হোটেল বাড়ি তুইয়া টাকা পয়সা নিয়ে তারপর তোমাকে রেন্ট শোধ করব তোমার হোটেল বাড়ি তোমার বউছে আনাক না দরকার বলে আমি দিন নিয়ে যা যে কয় বন্ধ টাকা শোধ না দেব ওই বন্ধ ভাবি রাম বাচ্চা রাখ মুক্তিটা করে চালা দরকার বলে 50 মন ধান কিনা নিয়ে আরে খিলাম তাও বাচ্চা করব না টাকা নিচে দিকে তো তালা হালা বউনের মন্দির বলা টানা ওই মন্দির টাকা জ্বালাটা কিন্তু বদস টাকা জ্বালা বদস রিকশা চালালে দেয়া ডিম বাচ্চা দেয়া জ্বালা গাড়লে এই ব্যাগ ট্যাগ খানে করতে আমি দিছি 1000 টাকা জ্বালা বুঝতাছি দেখেই তো মনে করে ব্যাগের টাকা শোধ করে দিমু ব্যাগের রেন্টের জ্বালা হানার কুড়াইতাছে না জান শেট কিলা লেছে শালি আমারে ওই তো আর বড় দিয়া দেয়া টাকা যেদিন দিবি সেদিন তোর বোন নিয়ে কার বউতে দিমু আমারে তোর বউ দিমু কে বই দিবি না আমার টাকা যে বোন তো না দেবি না দেখাবি এই বোন তো মনে করছে তোর বউ আমার বাচ্চা কথা কুমার দে ওই তোমার কথা কোন লাগবে না আজ আমারটা শুনু আমার নিয়ে লিখে আমখানে নিয়ে আইয়া আপনার মুহে মুহে তর্ক করতেছে আমার নিয়ে লিখে নিকে তাহলে না ওই লড়ে মাইরা সদ্য মত তুই কি মনে করছাও ওর বাচ্চা বাচ্চা বান মারিস মানে মারিস আইরে তুই টাকা পাবি তুই টাকা নিবি আমার তুই আমার না মাইরা দিবা মইরা যাম গা তার টাকা নিয়ে সর টাকা না সর মুতি কি মনে করছা তোরে নিয়ে যাম গা হ্যাঁ মারে যাব আপনি বেশি বোঝেন না আমার আমরা মারবো নাকি টাকা নিকাই আর আপনি নত শিকার নিকাই আমার মারবার মানুষ তুই দেখ নাই তুই 20000 টাকা পাবি এর মধ্যে আমারে মারলি তুই টাকা পাবি টাকা দিবা না এই যে র‍্যাগ যে মোর র‍্যাগেরে মোর জোকছেন মোর জয় দিব না টাকা দিয়ে
এখন আসলাম এই যে মাদ্দা সাহেব আমি বিকে গেলে আমরা থোতা মাথা ভাইয়া কিন্তু কান্দে হাসপাতালে যাবো যা এই যে ভাই, যা, আমি তোর ভাই, পক্ষে গেলাম না ভাই তুই রাগ করিস না আমি ওর তোর পক্ষে টিয়া গেলাম। দিয়ে দিন ভাই তোর টিয়ার ব্যবস্থা কি করছিস এই যে ভাই শোনো তোমার একটা কথা কই এই যে কানে ধরে কইতাছি এই সালে বিদা যাবা নিয়ে কি একটা ঝামেলা যে ফেলেছে আমি ব্যাগে টিহাই দিয়ে দিমু আন্দারা গলকে করজু তার করে বিদা যাবা নিয়ে খেবা ধরেন না টিহা আমার বিদা যাওয়ার হইলো না